কি গো মেঘালু, শুনলাম তোমরা নাকি ঘুরতে যাচ্ছ পুরো সবাইকে নিয়ে। বাড়ির কবে যাচ্ছ, কবে যাবা? বললো না তো কেউ। পুরো গ্রাম জানে তোমরা ঘুরতে যাচ্ছ, এখনো যাচ্ছ না কেন? এটা কি সত্যিই যাবা নাকি শুধু শুধু বললা? হ্যাঁ গো যাবো যাবো। ও তাহলে গ্রামের লোকে ঠিকই বলেছে, ভুল তো কিছু আর বলেনি। তা শুনি কোথায় যাচ্ছ, কিভাবে যাচ্ছ, কাকে কাকে নিয়ে যাচ্ছ? কিছুই তো বললা না, না বললেই কি চলে যাচ্ছ? তুমি শুধু জানো না, পুরো গ্রামবাসী আগে বললা যে জানে আমি কোথায় যাব। তুমি পাশের বাড়ির হয়ে জানলা না কোথায় যাব? তা তো বটেই, অন্যের মুখে শুনে কি আর বিশ্বাস করা যায়? তোমার কাছেই তো জানতে চাইলাম, বলো শুনি কোথায় যাবা? ওই তো একটু মা তো এখন বুড়ো হয়ে গিয়েছে জানোই, ঘরে থাকতে থাকতে আর ভালো লাগে না তার, এই জন্য ভাবলাম একটু ঘুরে আসি, তাকে সমুদ্রের পাড়ে ঘুরিয়ে নিয়ে আসি। তারও নাকি অনেক ইচ্ছে হলো সমুদ্রের পাড় দেখতে যাবে, আমাকে বলেছিল একবার। তো এখন যেহেতু সবাই বাড়িতে থাকে আর টাকা পয়সাও আমাদের মোটামুটি হয়ে গিয়েছে, এজন্য ভাবলাম মাকে নিয়ে একটু ঘুরে আসি। এইটা হয়তো ভাবলাম ঘুরতে যাব। ও আচ্ছা তাই নাকি? তো কবে যাবা শুনি? এই 2-4 দিনের ভিতরেই যাব, সবকিছু আগে ব্যবস্থা করে নেই। হাঁস মুরগিও তো আছে, এগুলো তো কাউকে না কাউকে রেখে দিয়ে যেতে হবে। ও এ কথা নাকি? তাহলে যে যাবা, এত কিছুতে রেখে যাচ্ছ, সব টাকা কে দিচ্ছে, বড় না ছোট? কেউ একজন তো দিচ্ছে নাকি? ওইসব ব্যাপার আমি বাপু জানি না, সবাই মিলে দিবে। জানোই তো শাশুড়ি মা অসুস্থ থাকে এখন, আর যদি একটু ভালো লাগে, ডাক্তারও বললো কোনো জায়গায় ঘুরিয়ে আনলে নাকি একটু ভালো লাগবে, ভালো থাকবে। এই জন্য ভাবলাম চলে যাই, একটু ঘুরে আসি সমুদ্রের পা থেকে। ও তাহলে এই কথা, যেভাবে বলছিলা মনে হচ্ছিল কই না কই চলে যাচ্ছ, আমেরিকা লন্ডন। এখন তো শুনি এই নদীর পাড়েই যাচ্ছ। কোন নদীর পাড়ে যাবা? নদীর পাড়ে যাবো না রে, নদীর পাড়ে যাবো না, কুয়াকাটা যাবো ঘুরতে। কুয়াকাটা যাবা আর গ্রামবাসীকে এমন ভাবে বলে বেড়াচ্ছ মনে হচ্ছে কক্সবাজার চলে যাবা। এগুলো কি ধরনের কথাবার্তা যে ছড়াচ্ছে? তা তো এতটুকুই তো যাবা, এখানে আর এত ছড়ানোর মতো কি ছিল? কই আমরা ছড়ালাম, আমরা তো শুধু বললামই। ছড়িয়েছে কি তা তো আমরা জানি না। খরচা কি তোমার দেবর যা ওরা কিছু দিবে নাকি তুমিই দিবে? তা বাবু আমি জানি না, ওগুলো তারা ভাইদের ব্যাপার, তারাই ভালো জানে। ওইগুলো আমাকে জিজ্ঞেস করো না, আমাকে এত কিছু বলে। থাকো থাকো আমি যাই, আমার আবার বাড়িতে রান্না বান্না কাজ আছে। কি ঢং, না বলে চলে গেল। এদের ঢং তো আমি দেখে নিব। ওদের ভিতরে যদি প্যাঁচ লাগিয়ে ঘুরতে যাওয়ার বন্ধ না করেছি, তাহলে আমার নামও ফিরিয়ে আবার রাখবো, বলে দিলাম। বেশি পেকে গিয়েছে, আমাকে বলবে না, আমার সাথে আবার বড় বড় তর্ক করার জন্য লেগে থাকবে। আজকেই বুঝবে বললাম, বলে নিলাম। এদেরকে আমি তো দেখেই নিব, আমি তো মুচকি আর মুচকি থাকবোই না, তাদের যদি ঘাড় মটকাতে না পারে। বেশি করেছে আমার সাথে, বুঝবে এখন বুঝবে আমি কি। গো বাবলিদি তুমি এখানে? আমি তোমাকে খুঁজতে খুঁজতে তো পুরো বাড়ি খুঁজে এসে পড়লাম, কোথাও খুঁজে পেলাম না। কি যে বলবো, কতক্ষণ ধরে যে খুঁজেই যাচ্ছি, তোমার তো কোনো খবরই নেই। তারপর কি জানতে পারলাম তুমি নাকি পুকুর ঘাটে এসেছো পানি নিতে। ওইদিকে তো মেঘা দিয়ে একদম বলে বেরিয়েছে যে তারা ঘুরতে যাবে, আর কত কি যে বললো, আমি তো কিছুই শুনতে চাচ্ছিলাম না, জোর করে আমার সাথে বললো। ভাবলাম তোমাকেও জিজ্ঞেস করি কথাগুলো সত্যি না। এই জন্য আমি তোমাকে পুরো বাড়ি ঘর, তোমাদের হাঁসের খামার, মুরগির খামার সবকিছুতে ঘুরে এসে পড়লাম। তোমাকে তো আমি দেখলামই না, এসে পেলাম কই এই পুকুর ঘাটে। আর কি বলবো, তোমার নামে যে কত কিছু বলেছে, আমি তো কিছুই বললাম না এখনো। তো কি বললো শুনি? আমি তো আর জানি না। আমি পুকুর ঘাটে এসেছি অনেকক্ষণ আগেই, একটুখানি কাজ ছিল শেষ করলাম, আর এখন এই যে পানি নিয়ে যাচ্ছি হাঁস মুরগিদেরকে দিব নিয়ে। ওদেরও তো পানি দিতে হয় না, আর ভাবি একা একা তো সবকিছু করতে পারে না। ভাবি আর কি বলবো, বোনই বলি। তুমি তো জানোই যে আমি বোন বলে ডাকি। বোন তো আর একা একা এত কিছু সামলাতে পারে না। ভাইও আজকে আবার শহরে গিয়েছে, আবার আমার উনিও আজকে বাড়িতে নেই, তাই ভাবলাম আমি একটু সাহায্য করি। আমাকে বলেনি, তারপরে একটু নিজ ইচ্ছায় আসলাম পানি নিয়ে যেতে। হ্যাঁ গো হ্যাঁ, আমরা ঘুরতে যাব, আমরা সবাই মিলে ঘুরতে যাব কুয়াকাটা। তা তো বটেই, জানছি কুয়াকাটাতে যাবা। ওই যে মেঘাদি তো সব
সবাইকে বলে বলে বেড়াচ্ছে কুয়াকাটা যাবে। পুরো গ্রামবাসী এখন জানে তোমরা যে ঘুরতে যাবা। এগুলো তো সরাচ্ছে মেঘাদি। কই উনি তো কাউকে বলে না যে আমরা ঘুরতে যাব। কে জানি এগুলো সরিয়েছে। আমি তো জানি উনি এগুলো যে সরায়। কে বলেছে এসব কথা? সে নিজেই ছড়িয়েছে। এখন দেখো স্বীকার করতে চাচ্ছে না। আরো কত কি ছড়িয়েছে সেগুলো তাই বলতেই যাচ্ছি না। বললে তো বলবা আমি তোমাদেরকে মিথ্যা বলতে এসেছি। কি বলেছে বলো তুমি? তুমি না বললে কে বলবে? আমি একটু শুনি আমার নামে কি কিছু বলেছে না? তাহলে বলে বেড়াচ্ছে শাশুড়ি মা অসুস্থ, শাশুড়ি মাকে একটু ঘুরিয়ে আনলেও একটু সুস্থতা হবে, এর জন্য নাকি নিয়ে যাচ্ছে। ডাক্তার বলেছে বাড়ি থেকে বাইরে কোথাও ঘুরতে গেলে ঠিক হয়ে যেতে পারে। আবার তুমি নাকি সংসারে কোনো মনই দাও না। ঘুরতে যাবে সব খরচ তারা নিজেরাই দিচ্ছে। তোমরা নাকি কিছুই দিচ্ছ না। ঘরের সব কাজ সে করে, সংসারের সব কাজ সে করে, বাহিরের কাজও সে করে। তুমি নাকি কিছু দেখোই না। আর করতে বললে নাকি সোজা না করে দাও। এগুলোই তো বলে বেড়াচ্ছে। আর তার স্বামী সব টাকা দিবে ঘুরতে যাওয়ার জন্য, তোমরা নাকি 1 টাকাও দিবে না। এগুলো তো বললো। কি এগুলো বলেছে? এগুলো তো বলার কথা না। তারা তো একা টাকা দিবে না, আমরাও টাকা দিব ঘুরতে যাওয়ার জন্য। সব টাকা তো তারা শুধু দিবে না, সবাই মিলে দিবে। কি জানি কি বাপু তোমাদের বাড়ির কথা আমি কিভাবে জানবো? সে যা বললো আমি তোমাকে তাই বললাম। তো কবে যাচ্ছ? শুন, আপনি যে কথাগুলো বললেন এগুলো শুনে তো আমার আর ঘুরতে যেতে ইচ্ছে করছে না। বাড়ি যে আগে জেনে নেই। হ্যাঁ তা তো বটেই। যাও যাও বাড়িতে যে জেনে আসো কথাগুলো সরি কিনা। আবার জিজ্ঞেস করো না যে আমি বলেছি এর জন্য তুমি জিজ্ঞেস করছো। এটা বললে কিন্তু কোনো দিনও বলবে না। তুমি একটু দেখো সংসারে কিভাবে করে। তোমার শাশুড়িকে যে তোমার থেকে দূরে সরিয়ে রাখছে সেটা তুমি খেতে বসলেই দেখতে পারবা। তোমাকে খেতে দিয়ে সে বসে থাকবে মহান সেজে। এগুলো আগে দেখো, যদি সত্যি হয় আমার কথাগুলো তখন বুঝে নিবে সব আমি সত্যি বলে। তা তো বটেই। তাহলে আমি এখনই যাচ্ছি, যে সব কিছু দেখবো। এরকম হলে তো আমি ঘুরতেই যাবো না ওদের সাথে। কি বড় বড় মিথ্যা কথাগুলোই না ছড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাও, বলেছিলাম না দিব প্যাচ লাগিয়ে। এখন বুঝুক মজা। আমার সাথে লেগে এসেছে। আমি তো পান চিবিয়ে চিবিয়েই কথা বল। একেবারে যাকে যেটা বলবো সেটা গায়ে লাগিয়ে ছাড়বো। এখন দেখবো কিভাবে